হালকা কুয়াশা আর শীতের আমেজে জয়নগরের শিউলিরা ব্যস্ত হয়ে পড়েন খেজুর গাছ থেকে রস আহরণে। এই রস থেকেই তৈরি হয় বিখ্যাত নলেন গুড়, যা দিয়ে বানানো হয় গ্রাম বাংলার প্রিয় মিষ্টান্ন জয়নগরের মোয়া। কনকচুর ধানের খই, নলেন গুড়, কাজু, কিশমিশ, পেস্তা, ক্ষীর ইত্যাদির সংমিশ্রণে এই মোয়া তৈরি হয়। তবে খেজুর গাছের সংখ্যা দিন দিন কমে যাওয়ায় রস ও গুড়ের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। বাজারে নকল গুড়ের প্রসার আর উপকরণের দাম বৃদ্ধির কারণে মোয়ার মূল্য বৃদ্ধির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বাজারে আমাদের যে রমডেস ব্যবহার করছি, আমরা মোয়ার জন্য ব্যবহার করি, তার কিন্তু দাম প্রত্যেকটাই বেড়ে গেছে। কি খই, কি ঘি, এবং দামটা অনেক বেড়ে গেছে, প্রায় ডবল বলে চলে। যেখানে আমরা কাজু কিনতাম দেখা যাচ্ছে 650 টাকায়, 6500 টাকা টিন, সেখানে দেখা যাচ্ছে আপনার প্রায় 9.5 10 এরকম হয়ে গেছে। এলাচ তো মানে 2000 থেকে এখন প্রায় 3, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই কোয়ালিটির এলাচ প্রায় 32-33 হয়ে গেছে। এছাড়া চিনির দাম তো অনেক বেড়ে গেছে গত বছরের তুলনায়। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। শিউলিদের মতে যত বেশি ঠান্ডা পড়ে তত মিষ্টি হয় খেজুর গাছের রস। শীতকালে এই গাছের কদর বেড়ে যায়। খেজুর রসের জাল থেকে তৈরি হয় নলেন গুড়, ঝোলা গুড়, দানা গুড় ও পাটালি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার যেমন পিঠা, পায়েস এই গুড়ের মাধ্যমেই আজও জনপ্রিয়। জিনকাঠের গুড়টা রসটা খুব পরিষ্কার হয়, গুণগত মান বেশি হয়, গুড়টাও ভালো হয়, সেন্ট বেশি হয়। তারপরে দোকানের হয় একটু কমে যায়, তারপর তেকাটে আর একটু কমে যায়। জিরেন কাঠটাই সবচেয়ে ভালো হয়। মুনাফা কেমন হয়? মুনাফা আগে ভালো হতো, কিন্তু যেহেতু এখন তো ঠান্ডা ঠিকভাবে পড়ছে না, যার জন্য করে যারা শিউলি গাছ কেটে গুড় তৈরি করে, অরিজিনাল গুড় তৈরি করে ব্যবসা করে, তাদের ঠিক মতো সেইভাবে মুনাফা হয় না। আর ডুপ্লিকেট গুড়, যেটা যারা গাছ কাটে না অথচ গুড় তৈরি করে মার্কেটে আনছে, কম দামে হয়তো ছাড়ছে, কিন্তু তাদের গুড় বিক্রি হচ্ছে। কিন্তু আমাদের গুড় সেইভাবে দামও পাওয়া যায় না। আর কথা হচ্ছে সরকার এই দিকে একটু নজর দিলে খুব ভালো হয়। শিউলিদের দাবিতে সরকারের আরও উদ্যোগ প্রয়োজন। বিলুপ্তপ্রায় খেজুর গাছ রক্ষা ও নতুন করে লাগানোর প্রয়োজন প্রকৃতির ভারসাম্য এবং গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার জন্য। প্রকৃতির এই আশীর্বাদ কেবল মিষ্টি উপকরণই নয়, পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাঙালির শীতের উৎসব তাই শুধু আনন্দে নয়, পরিবেশ ও সংস্কৃতির মেলবন্ধনেও জড়িয়ে থাকে। এসএটিভি ডিজিটাল।